আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে মোটর বোরিং করা হয়। মোটর বোরিং যেটাকে আমরা সাধারণভাবে বলি টিউবওয়েল বোরিং। গ্রাম হোক বা শহর, বাড়ি হোক বা ফ্যাক্টরি, পানির প্রয়োজন সবার আগে, আর সেই পানির সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছে মোটর বোরিং। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো মোটর বোরিং কি, কেন মোটর বোরিং দরকার, কিভাবে মোটর বোরিং করা হয়, কোন গভীরতায় মোটর ভালো, কি কি যন্ত্রপাতি লাগে এবং মোটর বোরিং করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মোটর বোরিং সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মোটর বোরিং কি? মোটর বোরিং হলো মাটির অনেক গভীরে বোরিংয়ের মাধ্যমে সেই স্তর খুঁজে বের করা হয়। সেখান থেকে পানি তোলার একটি আধুনিক ও কার্যকর পদ্ধতি। আগে মানুষ হাত টিউবওয়েল ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে পানির স্তর নিচে নেমে গেছে। এখন আর হাত টিউবওয়েলে সেই পানি পাওয়া যায় না। এই সমস্যার সমাধান হলো মোটর বোরিং। মোটর বোরিংয়ের মাধ্যমে গভীর থেকে বিশুদ্ধ পানি পাওয়া যায়। সারা বছর পানি পাওয়া যায়। বিদ্যুৎ বা জেনারেটর দিয়ে সহজে পানি তোলা যায়। মোটর বোরিং কেন দরকার? মোটর বোরিং দরকার অনেক কারণে। বাড়ির দৈনন্দিন পানির জন্য, ফসলের সেচ দেওয়ার জন্য, ফ্যাক্টরি বা ওয়ার্কশপের জন্য, দোকান, মার্কেট, হোটেল বা রেস্টুরেন্ট, নির্মাণ কাজের জন্য। বিশেষ করে এখন যেহেতু পানির স্তর দিন দিন নিচে নামছে, তাই নিরাপদ পানির জন্য মোটর বোরিং ছাড়া আর কোনো বিকল্প নাই। একটা মোটর বোরিং করতে সাধারণত যেসব জিনিস লাগে: মোটর বোরিং মেশিন, শক্তিশালী মোটর, ড্রিল রড, পাইপ, জিআই, পিভিসি, পানি, পাম্প, বিদ্যুৎ সংযোগ বা জেনারেটর, দক্ষ শ্রমিক ও অপারেটর। এই সব কিছু মিলেই একটি সফল মোটর বোরিং সম্পূর্ণ করা হয়। মোটর বোরিং করার ধাপ। এখন আমরা ধাপে ধাপে দেখব মোটর বোরিং কিভাবে করা হয়। প্রথমে ভালো জায়গা নির্বাচন করা, যেখানে পানির সম্ভাবনা বেশি। বোরিং মেশিন সোজা করে বসানো হয়, যাতে ড্রিল একদম সোজা নিচে যায়। মেশিন চালু করে আস্তে আস্তে মাটির ভিতরে ড্রিল করা হয়। মাটি, বালু, কাদা, পাথর সব স্তর পার হতে হয়। যখন পানির স্তরে পৌঁছানো যায়, তখন অভিজ্ঞত অপারেটর বুঝতে পারে পানির স্তরে পৌঁছেছে। পাইপ বসানো হয় খুব সতর্কভাবে। সবশেষে মোটর ও পাম্প বসিয়ে পানি তোলা শুরু করা হয়। কত ফুট বোরিং করলে ভালো পানি পাওয়া যায়? এর উত্তর হলো এলাকা ভেদে ভিন্ন। কোথাও ৮০, কোথাও ১০০ ফুটেও পানি পাওয়া যায়, আবার কোথাও ২০০ বা ৩০০ ফুট বা তার বেশিও লাগতে পারে। তাই অভিজ্ঞত বোরিং মিস্ত্রি দিয়ে কাজ করানো খুব জরুরি। মোটর বোরিং করার সময় সতর্কতা: ভালো মানের পাইপ ব্যবহার করুন, অভিজ্ঞত অপারেটর নিন, পানির কোয়ালিটি পরীক্ষা করুন, সঠিক মোটর ব্যবহার করুন। এই বিষয়গুলো মানলে আপনার মোটর বোরিং বহু বছর ভালো চলবে। সবশেষে বলবো, মোটর বোরিং শুধু একটি কাজ নয়, এটা আপনার ভবিষ্যতের নিরাপদ পানির নিশ্চয়তা। সঠিকভাবে করা মোটর বোরিং আপনাকে দেবে বিশুদ্ধ পানি, দেবে শান্তি আর নিশ্চিত জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং এমন আরও কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমরা খুব শীঘ্রই নতুন আরও কিছু ভিডিও নিয়ে অবশ্যই খুব শীঘ্রই আমরা ফিরছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভালো মানের পণ্য দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং সবসময় আমরা একটি কথাই বলবো, কম টাকায় কোনো কাজ কিন্তু কখনো হয় না। যদি ভালো মানের কোনো কাজ করাতে চান, অবশ্যই আপনার বাজেট ঠিক রাখতে হবে। আপনার বাজেট অনুযায়ী কিন্তু সেই কাজটি হবে। অনেকে আছে ১,০০,০০০ টাকার কাজ ৭০,০০০ টাকা, এমনকি ৫০ থেকে ৪০,০০০ টাকাও সেই কাজটি করতে পারে, কিন্তু সেইগুলা কাজ থেকে বিরত থাকবেন। কারণ আপনি একটি জিনিস খুব ভালোভাবে চিন্তা করে নেবেন, যেমন গুড় তেমন মিষ্টি। ধন্যবাদ।